আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দুঃখিত, আসলে অসুস্থ নিয়ে ভিডিও করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তারপরেও আপডেট না দিয়েও পারছি না। ওপেনএক্সের কিছু আপডেট আসছে, এগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। ফাইনালি এক প্রকার আলোচনা করব এবং তাদের অফিসিয়াল আপডেটগুলো নিয়েও কথা বলবো। সো ভিডিওটি একটু আলোচনাটা বেশি হবে, কারণ গুরুত্বপূর্ণ একটু আলোচনা করতে চাই। যদি কারো স্কিপ করার ইচ্ছা থাকে আপনারা এখান থেকে চলে যেতে পারেন, কারণ এখানে বেশিরভাগ আলোচনা চলবে। আর যদি প্রথম থেকে আমি বলি, যারা বলেছেন এতদিন ওপেনএক্স স্ক্যাম, ভালো না, এটা নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার নেই, ফালতু প্রজেক্ট, অনেক কিছু বলেছেন। তো মূলত আমাদের একটা বিষয় বুঝতে হবে, প্রতিটা কাজের পেছনে কিন্তু একটি লক্ষ্য থাকে, প্রত্যেকটা কাজের পেছনে। লাইক আপনি খাবার খাচ্ছেন দুপুরের কিংবা রাত্রের, এটার একটা লক্ষ্য কি? আপনার পেটে খিদা আছে, আপনি খাচ্ছেন। আপনি বাজারে যাবেন, হয়তো বাজার করবেন, নয়তো আড্ডা দিবেন, নয়তো কারোর সাথে দেখা করবেন, মানে একটা লক্ষ্য আছে। সো একইভাবে প্রতিটা কাজের কিন্তু একটি লক্ষ্য থাকে পেছনে, সেটা কিন্তু আড়ালে থাকে। ওপেনএক্সের ক্ষেত্রে কিন্তু এমনই হয়েছে। কেন দেরি করেছে তারা? আপনারা অনেকে স্ক্যাম বলেছেন, ফেক বলেছেন। তো এই বিষয়গুলো জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। আপনাদেরকে আমি লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেব। আসলে একটি উদাহরণ দিই, হ্যামস্টার কম্বার দিয়ে। দুঃখিত, আমি একটু অসুস্থ, কিছু মনে করবেন না। ফার্স্ট টাইম যখন হ্যামস্টার কম্বাট লঞ্চ করেছে মাইনিংয়ের জন্য, ফার্স্টে আমি যে ভিডিওগুলো করেছি এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন, একদম শুরুর ভিডিওগুলো। তখন থেকে বলেছি আমি তাদের ইউজার দেখে, কারণ ভাই ক্রিপ্টোতে কাজ করি তো, আর আজকে না অনেক বছর হচ্ছে, হয়তো ততটা প্রো লেভেলের না আমি, তবে এতটা বলতে পারেন আপনারা মোটামুটি নলেজ তো ক্রিয়েট করেছি এখান থেকে। 250 মিলিয়নের একটা ইউজার দেখে আমি বলেছি হ্যামস্টার কম্বাট প্রফিট দিবে না, যদিও দেয় অনেক কম দিবে। তখন অনেকে আমাকে আবার প্রশ্ন করেছিল, আপনি 250 মিলিয়ন দেখেন কই? ওইগুলো নিয়েও কিন্তু অনেক প্রুফ দিয়েছি। 250 মিলিয়ন তাদের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টগুলো ছিল, তাদের ইউজার কত ছিল, অ্যাক্টিভ ইউজার কত ছিল। তো যারা বোঝে না তাদেরকে তো আর বুঝিয়ে আমি শেষ করতে পারবো না। তো ফাইনালি যখন হ্যামস্টার কম্বাট বাইন্যান্সে লিস্ট করছে, তখন কিন্তু আমি কিছুটা পজিটিভ কথা বলেছি, যার কারণ বাইন্যান্সের মতো টিয়ার 1 এক্সচেঞ্জ, ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 একটি প্রজেক্ট, একটা বাইন্যান্সের মতো এক্সচেঞ্জে লিস্ট করছে, এটা নিয়ে নেগেটিভ বলার কোনো সুযোগ ছিল না আমার। তো তারপরেও একটা হিসাব করেছিলাম আমি, আমাকে অনেকে বলেছে ভাই আমি কতটুকু পাবো, আমার 10 কোটি টোকেন, আমার 100-200 কোটি টোকেন। তো আমি তাদের বলেছিলাম বা যদি রেশিও আকার তারা দেয়, কারণ নোট কয়েনে কিন্তু রেশিও দিয়েছিল 1001টি করে টোকেন, আর যদি রেশিও আকার যদি আপনাদেরকে টোকেনগুলো দেয়, তাহলে আপনারা একজনের $2000-3000 পর্যন্ত পাইতে পারেন। বাট তারা করেছে কি, অ্যাচিভমেন্ট, রেফারেলের উপর বেশি ফোকাস দিয়ে কিন্তু পয়েন্টগুলো দিয়েছে, ইউজারদের কোনো লাভ হয়নি। তো ধরতে গেলে হ্যামস্টার কম্বাট কিন্তু স্ক্যামই করেছে আমাদের সাথে। বাইন্যান্সে লিস্ট হোক, তবে স্ক্যাম করেছে, কিন্তু লাভ হয়েছে ইউটিউবারদের। আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা তো, আমি মাত্র $2 পাইছি ভাই। আর যারা মিলিয়ন ভিউয়ার্স, 10 লাখ, 2 লাখ, 5 লাখ ভিউয়ার্স আছে, এরকম অনেক ইউটিউবার আছে, আপনি দেখতে পাবেন। তারা কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম করিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। যতবার হ্যামস্টার কম্বাট যত ধরনের গেমস লঞ্চ করেছে, ততবার বলেছি তারা প্লে স্টোর থেকে ইনকাম করছে। ইউটিউবে ভিডিও দেখার জন্য যখন বলছি, সাবস্ক্রাইব করার যখন বলছে, তখন বলেছি তারা ইউটিউব থেকে ইনকাম করছে। একটা জিনিস নিজের বিবেক দিয়ে যদি চিন্তা করেন, একটা মানুষ আমাকে এখানে নিয়ে এসেছে এবং আমাকে দিয়ে কাজ করাচ্ছে, তো সেখানে তো শুধু আমি না, 250 মিলিয়ন মানুষ। একটা জিনিস মাথায় রাখেন, ইউটিউব যদি প্রতিদিন যদি আপনি 1 মিনিট করে ভিডিও দেখেন, তাদের 250 মিলিয়ন বাদ দেন, 100 মিলিয়ন লোকও যদি ভিডিও দেখে প্রতিদিন একটি ভিডিও, তাদের একদিনে $1 মিলিয়ন ইনকাম হয়।
যদি 200 মিলিয়ন লোক যদি ভিডিও দেখে, এটা হচ্ছে 100%। $1 মিলিয়ন মানে আপনি বুঝেন। তো আজকে কিন্তু হ্যামস্টার কম্বাট প্রায় 5 থেকে 6 মাস আমাদের দিয়ে এই কাজগুলো করিয়ে ওরা প্রচুর টাকা ইনকাম করে নিয়েছে, বাট আমাদের কিচ্ছু দেয় না। এখন ওপেনএক্সের ব্যাপারটা বলি। ওপেনএক্সের যা লক্ষ্যটা ছিল পেছন থেকে, তারা ধীরে 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 কিন্তু তাদের প্রজেক্টটাকে স্ট্রং করার চেষ্টা করেছে। আমি যতবারই ওপেনএক্স নিয়ে ভিডিও করেছি, প্রতিটা ভিডিওর কমেন্টে কিন্তু অনেকে বলেছেন ওপেনএক্স ফালতু প্রজেক্ট, স্ক্যাম প্রজেক্ট, অনেকে ডিলিটও করে দিয়েছেন। এটা যা আপনার অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন, সেখানে আমার কিছু করার না। আপনি ডিলিট করেন, রাখেন না রাখেন, আমার দায়িত্ব হচ্ছে আমি একজন প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার বলতে পারেন। যেমনটা আপনার খবর দেখেন আজকে কি হয়েছে, সেমভাবে আমরাও কোনো একটা আপডেট আসলে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, যারা বুঝেন না তাদের জন্য। আমি বলছি না আমি বুঝি বেশি, আমি বোঝাই। তবে যারা একদমই বুঝেন না, একদম অ্যাডভান্স লেভেলে যারা রয়েছেন, মোটামুটি তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করি কিভাবে আপনারা এই কাজগুলো করে এখান থেকে সাকসেসফুলভাবে করে নেবেন। আমাদের কাজ হচ্ছে এতটুকু। তবে ওপেনএক্সের ক্ষেত্রে তারা যে লক্ষ্যটা তাদের ছিল, ফাইনালি তারা কিন্তু সফল হয়েছে। এখন আপনাদের প্রশ্ন, তাহলে কেন তারা দেরি করেছে? ভাই, মার্চ এপ্রিলের কথা বাদ দিলাম, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 5 মাস তারা কিন্তু আমাদেরকে রিলাই করেছে, 1-2 মাস নয়। তো অবশ্যই তার পিছনে কোনো না কোনো কারণ আছে। তারা চাইছে কি তাদের প্রজেক্টটা স্ট্রং হোক, আর তাদের প্রজেক্ট যত বেশি স্ট্রং হবে তাদের তত ইনকাম বেশি হবে। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন ওপেনএক্স থেকে তারা ইউটিউব চ্যানেল তৈরি করেছে, টুইটার থেকে এইটা ওইটাও করে আপনাদের কাছ থেকে ইনকাম করিয়েছে? আমার মনে হয় কেউ বলতে পারবে না। তারা কিন্তু আমাদেরকে দিয়ে কোনো ইনকামই করায় নাই। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য তাদের প্রজেক্টটাকে স্ট্রং করা। তো স্ট্রংটা কি আপনাদেরকে আমি আপডেটে নিয়ে যাচ্ছি, আপডেটটা লক্ষ্য করুন। তো দেখেন, আমি কিন্তু তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রয়েছি। 6 ঘন্টা আগে একটি আপডেট এসেছে। এটাতে বেশি কিছু দেখাবো না, 2-1টা জিনিস দেখাবো। আপডেটে তেমন বড় কিছু না, জাস্ট তাদের স্ট্রং কিসের উপর সেটা দেখাবো। আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন, জাস্ট অনলি ফর, আর কিছু লক্ষ্য করার দরকার নেই। তাদের ব্লক চেনটা তারা ইথেরিয়াম, বিএনবি, কোর ইত্যাদি সাথে পলিগনও তারা কিন্তু অ্যাড করছে। অর্থাৎ একটি প্রজেক্ট 5-6টি ব্লক চেনের উপরই ডেভেলপ করার চেষ্টা করছে। বুঝতে পারছেন বিষয়টা? একটি প্রজেক্ট যদি 6-7টা ব্লক চেনের উপরে আসে, সে প্রজেক্টটি কতটুকু স্ট্রং হতে পারে। মনে করুন ইথেরিয়ামের সাথে তারা অনেকটা সময় পার করিয়েছে, বিএনবির সাথে পার করেছে, কোরের সাথে আগে থেকে আছে। একটু লক্ষ্য করলে আপনার পলিগনও দেখতে পাবেন। আর একটু স্ক্রল করলে আমি কোথায় যেন পড়েছিলাম পলিগনের ব্যাপারটা। এখানে কিন্তু ইথেরিয়াম মেইন নেট পলিগন, দেখেন পলিগন নেটওয়ার্ক। আসলে ওপেনএক্স চাইছে কি জানেন? ওপেনএক্স চাইছে, আমি সবগুলো দেখাচ্ছি না, এগুলো পড়লে অনেক বড় হয়ে যাবে, অনেক স্টেপ আছে এখানে। কারণ এখানে আপডেট বলতে লিস্টিং বিষয় নিয়ে তেমন কোনো আপডেট না, বাট তারা চাইছে তাদের 10 বিলিয়ন সাপ্লাই, কিন্তু টোটাল সাপ্লাই, বাট সার্কুলেটিং সাপ্লাই 735 মিলিয়ন। তারা যত ব্লক চেনের উপর ডেভেলপ করতে পারবে, মার্কেটে নিয়ে আসতে পারবে, তত বেশি তাদের ওপেনএক্সের প্রাইসটা আপে যাবে। এখন তো আমি বলবো, এটা আমি শিওরলি বলবো এখন, কারণ শিওরলি হয়তো কেউ বলে না মার্কেটে। আমি শিওরলি একটি কথা আপনাদেরকে বলবো, যদি ইথেরিয়াম, বিএনবি, কোর, পলিগন, আর কিছু লাগবে না, এই 4টা প্রজেক্টের ব্লক চেনের উপর যদি ওপেনএক্স আসে মার্কেটে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো একটি ওপেনএক্সের প্রাইস কিন্তু $10 প্লাস হবে, কম হবে না। একটি টোকেনের প্রাইস $10 প্লাস হবে, এটা মাথায় রাখবেন। যদি, আমি এখানে কিন্তু কথা রাখছি, যদি কোর, বিএনবি, ইথেরিয়াম, পলিগন এই 4টি ব্লক চেনের উপর যদি ওপেনএক্স লিস্টিং আসে, ওপেনএক্সের প্রাইস
$10 হবে, $10 বাই $10 100% ধরে রাখেন। আর যদি জাস্ট অনলি ফর কোর ব্লক চেনের উপর আসে তাহলে তাদের প্রাইসটা এতটা খারাপ হবে তাও না, 0.5 সেন্ট থেকে শুরু করে আপনি 1.5 কিংবা $2 পর্যন্ত এটার প্রাইস দেখতে পারবেন। তো আসলে কোনো কিছু যাচাই না করে তাদের বিচার করাটা কিন্তু ঠিক না। দেখেন এখানে প্রথমে বলেছে এরা ফান্ড সাকসেসফুল, এরা ফান্ড আমাদের যে টোকেনগুলো ছিল তারা সাকসেসফুল আমাদেরকে আবার ফেরত দিয়ে দিয়েছে, সেটা কিন্তু উল্লেখ করছে। তারা কেন এগুলো নিয়ে গিয়েছে, তারা বিভিন্ন ব্লক চেনের উপর দেখিয়েছে আমাদের কমিউনিটিদের এই টোকেন আছে, আমরা এটা দিয়ে ব্লক চেন তৈরি করতে চাই। চেক করে নেবেন, সাতোশির টোকেনগুলো চলে এসেছে আপনাদের সবার ফাইনালি সবার টোকেন। এতদিন বলছেন বা আমার টোকেন কই আসছে না, শো হচ্ছে না, আপনারা চেক করেন এখন। আর চেক করতে না পারলে আপডেট করে নেবেন। দেখেন সাতোশির স্পষ্টভাবে দেখাচ্ছে আমি UEX.Satoshi, এটা কোনটা আপনি যেটা মাইনিং করেছেন সাতোশি অ্যাপস থেকে এটা। তো আশা করব আজকের এই ভিডিওতে অন্তত ব্যাড কমেন্ট OEX নিয়ে কেউ করবেন না। আপনাদেরকে আমি ভেতরের খবরটা বলছি, যদি কোর ব্লকচেন, ইথেরিয়াম ব্লকচেন, BNB ব্লকচেন, পলিগন ব্লকচেন, 4টি ব্লকচেনের উপর যদি OpenEX আসে মার্কেটে, যার 100টি টোকেন রয়েছে সে কিন্তু $1 লক্ষ ইনকাম করতে পারবে এখান থেকে। তো আশা করি যদি ভুল করে থাকি মাফ করবেন। আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, বুঝেছেন, আপনাদেরকে ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, আমি অনেকটা অসুস্থ, আগামী কিছুদিনের ভিতর দেশে যাচ্ছি। আপনাদের কাছে দোয়ার আর্জি রইল। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।